নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিওতে কথা বলবো আমাদের টিনুর নতুন ফ্ল্যাট আর ফোনদীপের ছেলেকে এগরোল করে দেওয়া সব কিছু নিয়ে কথা থাকবে। শুরুতেই বলি, টিনু আমাদের নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছে। নতুন ফ্ল্যাট তো না, পুরনো ফ্ল্যাটই, মানে ওর কাছে নতুন ভাড়া নিয়েছে। ছেলে নাকি আসবে ওর কাছে, মানে এখনও কোনো কিছুই ঠিক হয়নি, তো ছেলে আসবে তার জন্য ফ্ল্যাট একটা ভাড়া নিয়েছে সে। যাই হোক, ফ্ল্যাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার অনেক কিছু চলছে। অনেকক্ষণ পরিষ্কার করলো, অথচ জাস্ট একটু জায়গা টাইলসই পরিষ্কার হলো, আর কিছু সেরকম হলো না। তো তারপরে বিরিয়ানি খাওয়া হলো, সব কিছু দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জিনিস। তা হঠাৎ করে ফ্ল্যাট কেন ভাড়া নিতে হলো? আসলে নতুন সংসার বসাচ্ছে মনে হয়। নতুন সংসার। তা সেই সংসারটা কি ছেলের সাথে হচ্ছে, মানে নিজের সন্তানের সাথে হচ্ছে, নাকি অন্য কিছুর সাথে হচ্ছে? আজকে পরকীয়া যবে থেকে বৈধ হয়ে গেছে, তবে থেকে এই যে ওপেনলি নোংরামো করা, এটা প্রচণ্ডভাবে বেড়ে গেছে। প্রচণ্ডভাবে বেড়ে গেছে। স্বামীর ঘর ছেড়ে মেয়েরা চলে এসে স্বামীর ওপর প্রচুর দোষারোপ শ্বশুরবাড়ির ওপর লাগিয়ে দিচ্ছে, এবং লাগিয়ে দিয়ে সে দিব্যি ড্যাং ড্যাং করতে করতে পরকীয়া করছে, এবং আর অনেক সময় ডিভোর্স দিচ্ছে না হাজব্যান্ডকে, কেস ওরমভাবেই চলছে, এবং সেটা নিয়ে রীতিমতো মানে কেউ কিছু বলতে পারছেন না। আমাদের প্রশাসনও কিচ্ছু করতে পারবে না, কারণ এটা আইনতভাবে বৈধ হয়ে গেছে। আমাদের সমাজ এই পরকীয়াকে মেনে নেয়নি এখনো অবধি। আজকে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, আমাদের সমাজটা যে কত উচ্ছন্নে গেছে আমরা খুব ভেরি রিসেন্ট আমরা বিগ বসে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যা দুটো বউ নিয়ে এসে গেছিল, একটা বউ আউট হয়ে বেরিয়ে এসছে। যাই হোক, তো এই যে ব্যাপারগুলো, কতটা সমাজটা আমাদের ধীরে ধীরে মানে ধ্বংসের দিকে যাচ্ছে। আর এরা এই ওয়াইটিতে যারা বড় বড় এইরকম মানে ফেমাস ব্লগার আছে, ফেমাস অর্থে এদের আমরা কেন ফেমাস বলতাম টিনু সন্দীপকে, তার কারণটা হচ্ছে এরা সৌমালির ভাই এবং ভাইয়ের বউ, সেই অর্থে। কিন্তু আজকে যে জিনিসটা ওরা করছে, যে নোংরামোটা ওরা করছে, মানে আমি টিনুর কথা বলছি, সেটা কি আমরা এতটা বোকা বা ভিউয়ার্সটা এতটা বোকা বুঝতে পারবে না? যে ছেলে ওর কাছে এখনও এলোই না, তার জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে ফেললো, এবং সেটা এগ্রিমেন্ট করে ফেললো 1 বছরের জন্য। 1 বছর তো নয়, 11 মাস বোধহয় হয়, 11 মাসের এগ্রিমেন্ট করে ফেললো। তো তারপরে সেখানে এগ্রিমেন্ট হয়ে গেল, তারপরে সেখানে ডবল ডোর ফ্রিজ কেনা হয়ে গেল। মানে একটা দুজনের তো সংসার, একটা মানে বাচ্চা নিয়ে যদি কেউ থাকে, একটা সিঙ্গেল ডোরেরই হয়ে যায়। তারপরে আবার সেখানে চিমনি আছে, ঠিক আছে, তারপরে আরও আসবাবপত্র হয়তো কেনা হবে। টাকা পয়সার তো অভাব নেই, যেমনই হোক এই কেচ্ছা বেচে প্রচুর টাকা কিন্তু উপার্জন করেছে। তো এই সব কিছু নিয়ে নিশ্চয়ই ও নিজের সন্তানকে নিয়ে থাকার জন্য করেনি। কেন করেছে সেটা আমরা সবাই বুঝতে পারছি। আজকে ক্যামেরার পিছনে মানে ব্লগের পিছনে যে কি কি করে বেরিয়েছে, এই যে বেড়াতে গেছে কার সাথে, সমস্ত কিন্তু ওগুলো পাবলিক হয়েছে এবং আমরা দেখেছি সবাই। আজকে যখন ক্যামেরার সামনে এসে সে এমন স্মার্টলি এবং ওভার স্মার্টভাবে আমাদের সঙ্গে কথা বলে, এবং শুধু সে তো নয়, এখন তার মা বাবা সবাই ব্লগিং করছে। শুধু তো টিনু যে ব্লগ করছে তা না, ওর বাবাও দেখছি ব্লগিং চ্যানেল খুলে ফেলেছে, মা তো আছেই। মানে এরা সবাই এখন ব্লগার, বুঝলেন তো? মানে কীরকম বাবা, হ্যাঁ, মেয়ে পরকীয়া করছে, হ্যাঁ, কোথায় মেয়েকে ভালো বুদ্ধি দেবে যে না তুমি সংসারে ফিরে যাও, বিয়ে করো, ওই করো, হ্যাঁ, তা না করে তিনি দিব্যি ব্লগিং করছেন। আচ্ছা, এগুলোর ভবিষ্যৎ কি? আমি যদি ভবিষ্যৎটা ধরি, ভবিষ্যৎটা কি? আজকে ধরুন আমি যদি এটাও ধরে নিই যে টিনু ধরুন পরকীয়া করছে না, ছেলেকে নিয়ে থাকবে একা, ঠিক আছে, ভবিষ্যৎটা কি? ছেলেটার ভবিষ্যৎটা কি? ও কি সারা জীবন এই ব্লগিং করে, মানে ওয়াইটি থেকে ব্লগিং করেই ওর ছেলেকে খাওয়াবে, ওর ছেলের ভরণ পোষণ করবে? আজকে আমি এটা বলছি না যে ফোনদীপ একদম ধোয়া তুলসী পাতা, না, একদমই না, ধোয়া তুলসী পাতা নয়। সেও অনেক জিনিস যেগুলো করছে সেগুলো ক্যামেরার জন্যই করে, যেমন ঠিক ছিল এগরোল বানানো। আজকে ও হয়তো যদি ক্যামেরায় ওটা দেখানো না হতো, ওই এগরোলটা কিন্তু ওর মাই বানাতো। যাই হোক, একদম বাবা হিসেবে সে তার বাবার কর্তব্য করছে, যেটা টিনু করছে না, তার থেকে অনেকাংশে বেশি সে তার বাবার কর্তব্য করছে, ছেলেটাকে মানুষ করছে, ছেলেটার টেক কেয়ার করছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। অন্তত সমাজকে এটা দেখাতে পাচ্ছে যে বউ ছেড়ে ছুড়ে চলে গেলেও নিজের সন্তানকে কিন্তু টেক কেয়ার করা যায় এবং তাকে মানুষ করা যায়, এটা দেখাচ্ছে সে।
অপরপক্ষে আমাদের টিনু কি দেখাচ্ছে না, কিভাবে লুকিয়ে লুকিয়ে পরকীয়া করা যায়, লুকিয়ে লুকিয়ে কী করা যায়, পরকীয়াটা তো সামনে এসে করতে পারবে না, কারণ তাহলে তো মানে সবাই ওকে কি বলবো, যতই সেটা বৈধ থাক তাহলে তো সেটা সবাই ওকে হেও করবে না, সেটা করতে পারবে না। আমি ভাবি কীরকম মা, মানে এর মধ্যে কি সত্যি কোনো মাতৃত্বের মানে কিছু আছে? জন্ম দিলে যে মা হওয়া যায় না, সেটা সব থেকে জলজান্ত উদাহরণ হচ্ছে এই টিনু, সব থেকে জলজান্ত উদাহরণ। আজকে একটা বাচ্চা সে যতই বড় হয়ে যাক, তাকে ছেড়ে 2 রাত 3টে রাত, এই যখন আমি ভিডিওটা বানাচ্ছি আজকে সন্ধেবেলা আমার মেয়ে স্কুল থেকে একটি মেসেজ এসছে, সেটা হচ্ছে অক্টোবরে ওদের কোথায় এডুকেশনাল ট্যুর আছে, সেখানে নিয়ে যাবে, পাহাড়েরই কোনো একটা জায়গা। তো এবারে আমি ভাবছি এখনও পড়তে গেছে, ফিরে এসে মেসেজটি দেখবে, যথারীতি বায়না করবে, ক্লাস 9 হয়ে গেছে, 14 বছর, আমাকে ছেড়ে দাও আমি যাব। এবার আমি ভাবছি ওকে আমি কি এক্সকিউজ দেবো, কারণ আমি তো ওকে যেতে দিতে দেবো না, কারণ এখন আমার যেটা মনে হয় প্রথম কথা ওকে ছেড়ে থাকাটা একটা ব্যাপার, প্লাস ও বেড়াতে যাবে মানে কীরকম একটা একা যাবে, এই যে একটা ভয়, এই যে একটা জানি অনেক বড় হয়ে গেছে, কিন্তু তবুও একটা যে যদি যায় বাই চান্স যদি মেনে নিতেই হয় একান্ত ঠিক আছে ও বেড়াতে যাবে, তাহলে ওকে ছেড়ে ওই 3টে দিন থাকা সেটাও যথেষ্ট মানে কষ্টকর বা একটা টেনশনের বলা যেতে পারে। হ্যাঁ, একটা সময় তো ছাড়তেই হবে, একটা সময় ছাড়তেই হবে, ক্লাস 12-এর পর তো ছাড়তেই হবে পড়াশোনার জন্য, কিন্তু যতদিন আছে সাথে। তো এই যে অতটুকু একটা বাচ্চা, অতটুকু একটা ফুলের মতো দুধের শিশু যাকে বলে, ওকে ছেড়ে একবারও কি মনে হয় না যে নিজের সন্তানটাকে একটু দেখি? আজকে আমরা এই অমৃতা সিংয়ের যেটা দেখলাম, ওই অমৃতা সিংহ যে মানে বিচারপতি, মহামান্য বিচারপতি হাইকোর্টের, তো উনি যখন ওই মেয়েটিকে, ওই যে বাচ্চা মেয়েটাকে মায়ের কাছে থেকে যখন বলছে যে হ্যাঁ ওর বাবাকে দিতে হবে, তখন ওর মা কিন্তু কীরকমভাবে রিকোয়েস্ট করছে, না না আমি শুক্রবার দিন স্কুল ছুটি হবে, মানে উনি বলতে চাইছেন যে স্কুল ছুটি হবে তাহলে 4টের সময় বাচ্চা যাবে মায়ের কাছে, উইকেন্ডটা কাটাবে, তারপরে আবার স্কুল শুরু হবে, চলে আসবে। ওর মা বলছে না আমি 12টায় নিয়ে, মানে বাচ্চাকে পাওয়ার জন্য যে কোনো একটা মাও কতটা তাকে দেখার জন্য আকুল হয়ে ওঠে। আমরা টিনুর মধ্যে সেই আকুলতা কি দেখেছি? এতগুলো মাস হয়ে গেছে, দেখেছি? একবারও সে তার সন্তানের সঙ্গে দেখা করেছে? এমনকি যখন মাল রিকভারি করতে গেছিলো সেই মালপত্র বেশি ওর দিয়েছিল কাঁথা, এই সেই, কিন্তু একবারও সে তার সন্তানকে দেখতে চায়নি। এ কীরকম মা, এ কীরকম মা? এর মধ্যে কোনো মাতৃত্বের কিছু আছে? আজকে যে সংসারটাও সাজাচ্ছে সেটাও নিশ্চয় ছেলের জন্য সাজাচ্ছে না, কী জন্য সাজাচ্ছে সেটা আমরা সবাই বুঝতে পারছি। হ্যাঁ, আমাদেরকে সেটা দেখাবে না, আমাদেরকে বলবে ছেলে তো আমার কাছে যখন আসবে তখন, এবার যখন কেসটা মিটে যাবে তখন বলবে না ছেলেকে পাইনি এবার আমি থাকবো, কারণ বা ওখানে তো একসাথে অসুবিধা হচ্ছিল না, সব কিছু তো হচ্ছিল না। আজকে এদের মতো ব্লগারদের দেখে আর 5টা যারা আছে মানুষ তারা উৎসাহিত হবে, বাহ এভাবে খুব সুন্দরভাবে করা যায়, তো খুব সুন্দরভাবে করা যায়। আমি ভাবছি মানে আমি তো শুনেছিলাম যে যারা মা হয় তাদের মধ্যে অটোমেটিক্যালি একটা মানে যতই সে মানে কি বলবো ইম্যাচিওর থাক কি যাই থাক, তার মধ্যে একটা একটা জেগে ওঠে, মানে সন্তানকে ছেড়ে সে থাকতে পারে না, স্পেশালি ওইটুকু বাচ্চা, এ কী করে রয়েছে এতদিন। আজকে ওপেনলি যেটা করছে সেটা সবাই বুঝতে পারছে, কেউ এত বোকা নয়। আজকে দিব্যি হাসছে, খেলছে, মানে ওদের সঙ্গে ভাই দাদা বৌদির সঙ্গে শপিং করতে যাচ্ছে, এই করছে সেই করছে, হ্যাঁ ইয়ার্কি মারছে, সব কিছু হচ্ছে, মজা করছে, কিন্তু একবারও না তো এর মধ্যে কোনো চিন্তা আছে তার সন্তানের প্রতি, সন্তানের জন্য, আর না কোনো চিন্তা আছে এর মা বাবার। তাদের দেখে কেউ বলতে পারবে না যে তাদের মেয়ের এরকম চলছে লাইফে। ফোনদীপও বেশ কিছু জিনিস করছে, সেগুলো ক্যামেরার জন্য করছে, বারবার এই জিনিসটাকে ওঠানো হচ্ছে, এবং সে আগের দিন দেখলাম বলছে যে যদি বাই চান্স ছেলে মায়ের কাছে চলেও যায় তাহলে যখন বড় হবে শুনবে মা কি কুকীর্তি করেছে তারপরে চলে আসবে, কোনোদিনও হবে না এটা। ও যদি মায়ের কাছে যায়ও না, ওকে সেইভাবে ওরা তৈরি করে নেবে, তখন আর সেই জিনিসটা হবে না। আর আমার কথা হচ্ছে যে এত কিছু একটা জিনিস যে হয়ে গেছে, একটা বাচ্চা, এখানে সব থেকে বেশি ক্ষতিটা হচ্ছে একটা বাচ্চার, একটা বাচ্চা, একটা শিশু, সে সব থেকে বেশি মানে কি বলবো তার ক্ষতিটা হচ্ছে। আজকে ওইটুকু বাচ্চা সে যতই ঠাকুমার কাছে থাকুক, যতই যা থাকুক, তাকে মা যেভাবে ভালোবাসতে পারতো, মায়ের যে স্নেহ, মায়ের যে আদর, মায়ের যে স্পর্শ, সেটাকে অবশ্যই মিস করে, হয়তো সেগুলো আমাদের বোঝাতে পারবে না কাউকে। আর লাস্টে আমি আরেকটা কথা বলবো, আমি রিকোয়েস্ট করব সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, স্পেশালি যারা
ফোনদীপের খুব ক্লোজ এবং টিনুর খুব ক্লোজ, তারা এটা চেষ্টা করুন যাতে মা বাবাগুলো অন্তত মানে টিনু সন্দীপ যাতে এক হয়, একটু চেষ্টা করুন। কারণ আপনারা যারা আছেন ওদের অনেক ক্লোজ, ওদের বাড়ির যাতায়াত আছে বা ওদের সঙ্গে ফোনে কথা হয়, একটু চেষ্টা করুন যাতে এগুলো বাচ্চাটা যাতে মা বাবাকে একসাথে পায়। কোর্ট তো অবশ্যই চেষ্টা করবে, কারণ ওদেরকে আলাদা করার চেষ্টা করবেন না। যত বেশি ওদেরকে একে অপরের বিরুদ্ধে ভড়কাবেন না, তত তাহলে ওদের মধ্যে আরও বেশি বাড়বে এবং টিনুও বলবে হ্যাঁ আমি যেটা করছি ঠিক করছি, আরও বেশি করে করবে। আর ওদিকে তো ফোনদীপ আছেই, মানে ও যেভাবে করার সেভাবে করবে। আজকে এরা বড় বড় নিজেদের কেচ্ছা বিক্রি করে বড় বড় টিভি কিনে ফেলছে, ফ্রিজ কিনে ফেলছে, ভাবা যায়? ভাবা যায়? ওই টিভিটা যখন দেখবে, এই ফোনদীপও দেখলাম টিভি কিনেছে, এ তো আবার ফ্রিতে পেয়েছে টিভি। হ্যাঁ, টিনু আবার ফ্রিতে পেয়েছে। ওই টিভিগুলো যখন দেখবে, ওই ফ্রিজটা যখন ইউজ করবে, মনে হবে না যে এটা আমি আমার কেচ্ছা বিক্রি করে তারপরে পেয়েছি? মানে আমার কেচ্ছার জন্যই তো আজকে চ্যানেলটাও দাঁড়িয়েছে না। এই কেচ্ছাটা যদি না হতো তাহলে টিনু একটা চ্যানেলও খুলতো না, আর না চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার পেতো। ফোনদীপেরও তাই, বাড়ি হয়ে গেল, সব কিছু হয়ে গেল, সব কিছু কেচ্ছা বিক্রি করে হয়ে গেল। একটাই বলবো, বাচ্চাটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে পরকীয়ার বলে না, মানে পরকীয়াতে সব থেকে বেশি ক্ষতি হয় এই সন্তানগুলোর। এদের কিন্তু কোনো দোষ ছিল না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। বাই।